পর্যন্ত নিতে তাদেরকে 70,000 টাকা দিতে হয়। আপনি যদি আজকে আমাদের আজকে আমরা বক্তাদের পক্ষ থেকে কথা বলতে আসেন, আজকে আমরা ওই সমস্ত বক্তা ওই সমস্ত লেবাসদারি বক্তাদের বিপক্ষে কথা বলতে আসছি যারা ওয়াজের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে ধর্মের ব্যবসা করে যাচ্ছে। মাননীয় অধ্যাপক, আজকে আমাদেরকে এখানে কথা বলতে হলে এই কথা তিনি বলতে পারেন না যে আজকে আমরা এখানে কথা বলছি তারপর আমরা বাজেট করবো। মাননীয় প্রস্তাবক তিনি একটা ভিত্তিহীন কথা বলছে, এই ভিত্তি আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় প্রস্তাবক আমি আরেকটা কথা আসলে বলতে চাই যে কোন ফতোয়া বা কোন ইয়ার মধ্যে যায় যাচ্ছে যে তুমি একদিনের জন্য ওয়াজ করবে, একদিনের জন্য ওয়াজ করলে তোমাকে 1 লাখ টাকা বাজেট করতে হবে বা 50,000 টাকা বাজেট করতে হবে। এবং সর্বশেষ আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছে বাজেট কি। আমি তার কাছে দুটা প্রশ্ন রাখছি, দাওয়াত কারা দিতে পারবে, আল্লাহ কলিকে এবং বাজেট কি। তিনি আমি আশা করছি এই তিনটা প্রশ্ন উত্তর পাবো ইনশাআল্লাহ। কথা বলবেন পক্ষ থেকে একজন বুঝছিলেন। উপস্থাপককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যে আমি আমার মধ্যে একটা নাগান্দা অদম এখানে দাঁড়িয়ে কিছু মানুষের সাথে কথা বলতে পারছি, এই জন্য অনেক অনেক শুক্রিয়া। তারপর আমি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হক পথে রেখে সৎ পথে রেখে এবং হক কথা বলার জন্য সুস্থ রেখে কিছু মানসিক মানুষের সামনে দাঁড় করেছে, এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। তারপর আমি শুক্রিয়া আদায় করতেছি কিছু মানুষ আছে যারা ধর্ম থেকে পথ থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে গেছে, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এমন একটা মুহূর্তের মধ্যে শত ব্যস্ততা থাকার সত্ত্বেও এখানে উপস্থিত করেছে তাদের বোঝানোর জন্য, এই জন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলতেছি। এখন কথা হলো আমাদের বিপক্ষের ভাই বলেছিলেন আল্লাহর ওলি বলতে কাকে বোঝা হয়েছে। এখন বলেন আল্লাহর ওলি বলতে আমি বোঝাচ্ছি কাকে বলা হয়। এই যে আল্লাহ তাআলা, আমরা যে আল্লাহর ওলি নিঃসন্দেহে কোনো ভিতরে কোনো দলিল ছাড়াই আমরা আল্লাহর ওলি। কারণ কি আমাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারপর নবী কি বলে হুম আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা সফল কাম হবে না, কারা সফল কাম হবে? বলতেছে কোরআন শরীফে আরেক আয়াতে বলতেছে এরা যে আল্লাহর ওলি তারা কি তাদের পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম আমাদের পূর্ববর্তী কারা ছিল? সিরাতাল লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি। যেহেতু নবীদের পথ জান্নাত, আমাদের পথ জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ, কোনো ভেজাল নাই। তারপরে আসেন আমাদের এই দুনিয়াটা হলো একটা গাড়ি, এই গাড়ির ইঞ্জিন হলো আমাদের ঈমান। ঈমান যেহেতু আছে, গাড়ি যেহেতু আছে, ইনশাআল্লাহ আমাদের ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ যাব। কিন্তু এই জান্নাতে যেতে হলে কিছু মানসিক রোগী, কিছু অসুস্থ ব্যক্তি যারা ধর্মকে ব্যবসা, যারা ধর্ম বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, তাদেরকে বোঝানোর জন্য এই তাদের দলটার নাম কি? তাদের দলটা বলা হয়েছে যারা দিন থেকে দিন বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, বুঝলেও বুঝার চেষ্টা করে না, তাদেরকে দুই দলে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামের বিপক্ষে, ধর্মীয়দের বিপক্ষে দুইটা দল আছে। একটা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা বুঝে না, শুনে না, অন্তরে বুঝে না, বুঝে না, তাদেরকে বলা হয় উলাইকা হুমুল বাল হুম আদাল। তারপরে বলা হয়েছে যে আরেকটা দল হলো যারা একেবারেই বুঝে না, এটা হলো উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এদের জন্য কাজ কি? এদের জন্য কাজ হলে সূরা মাইদা 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লাউলা ইয়ানহাউন রাব্বানিয়ুনা ওয়াল কিবরান কাওলিহুল ইসমা ওয়া কিলিমুস সুদ। এই আলেমরা, এই হিজবুল্লাহ, তোরা কি পারস না এদেরকে গোমরাহ থেকে আসল পথে ফিরানোর জন্য? তোরা কি পারস না? তোদের কেন পাইছিস? ঠিক করে তোদের কাজটাই হলো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা কি সৃষ্টি করে? যুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তাদের কাজটা অশৃঙ্খল, এমনকি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আর বলা হয়েছিল এটাতে একটা আল্লাহ ওলি আমাদের সাব্যস্ত করে দিয়েছি। আল্লাহ ওলি আছেন ইনশাআল্লাহ, এখন আছেন বক্তা। 10 আপনার সময় শেষ, এখন কথা বলতে ইনশাআল্লাহ আবু বকর আল্লাহ ওলি পরিচয় দিয়েছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। তো আজকের যে বিষয়বস্তু হলো, আজকের বিষয়বস্তুটা হচ্ছে বক্তারা মাহফিলে গিয়ে যে সমস্ত বক্তা বাজার করে দেয় তাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে দেখেন তার আলোচনা করতে করতে যে বিষয়টি একটু ভালোভাবে সেদিকে চলে যাচ্ছে। উপস্থাপক মাননীয় উপস্থাপক আজকে তারা যে মূল বিষয়টি সেটি তারা এড়িয়ে যাচ্ছে। আমার কথা হলো আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে বড় আনন্দিত মনে করছি যে একটি চমৎকার একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, যে বিষয়টি নিয়ে আজকে এই সমস্ত জাহেল মূর্খ আমাদের সামনে উপস্থিত হয়েছে। তারা একটি বাজেট একটি বিষয়, একটি হারাম একটি বিষয়কে তারা কিভাবে তারা আল্লাহর কোরআন দ্বারা, নবীজির হাদিস দ্বারা তারা দলীয় প্রমাণ দিয়ে তারা সাব্যস্ত করতে যাচ্ছে। অথচ এটি কোনো একটি হালাল পন্থা নয়, এটি হচ্ছে চূড়ান্তভাবে হারাম, যা কখনোই হালাল হওয়ার সম্ভাবনা রাখে না। মাননীয় উপস্থাপক তিনি ওনারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের বিপক্ষে প্রশ্ন করেছেন আমাদেরকে যে আল্লাহর ওলি আমাদেরকে তারা জঙ্গলের পরিষদের উদাহরণ দিয়েছেন। আমি বলবো যে আপনারা কিরকম আল্লাহর ওলি হয়েছেন যে আপনারা যে আল্লাহর উপর
ঈমান এনেছেন সে আল্লাহর উপর নিজেকে নির্ভর না করে আপনি বক্তা হয়ে মাহফিলে কোরআন বিক্রি করে খাবেন, এটাই কি আপনার বলে পরিচয়? আপনি বলেছেন যে একজন বক্তা সে তার চূড়ান্ত একটি ব্যবসা হয়ে থাকে, চূড়ান্ত একটি পন্থা হয়ে থাকে মাহফিল করা, ওয়াজ করা। আমি বলবো সে কোনো বক্তা নয়, সে হলো কোরআনকে বিক্রি করা একজন ব্যবসায়ী। সে কোরআনকে বিক্রি করে থাকে। ওয়ালা ইশতারু বিসামানান ওয়ালা ইশতারু সামানান কলিল, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে তোমরা কোরআনকে বিক্রি করো না। আমি বলবো যে আজকে যে সমস্ত বক্তারা কোরআনকে বিক্রি করে থাকে তারা, আমি বলবো আপনারা বলে থাকেন যে আমরা যদি বাজেট না করে থাকি, আপনারা ইতিপূর্বে বলেছেন যে আপনারা যদি বাজেট না করে থাকেন তাহলে আপনারা অনেক জায়গায় আপনাদেরকে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়। আমি বলবো যে সমস্ত বক্তা আছেন আমাদের বাংলাদেশে, যে সমস্ত বক্তা শীর্ষ পর্যায়ে যে সমস্ত বক্তা কিন্তু রয়েছেন যারা, যেমন ধরুন আমাদের ভবনগরী সাহেব, মামুনুল হক সাহেব, তারা কখন কবে কোথায় গিয়ে তারা লাঞ্ছিত হয়েছে টাকার জন্য, তারা তো কখনো বাজেট করে দেয়নি। কিন্তু দেখেন আপনাদের মধ্যে কিছু ধান্দাবাজ, কিছু ব্যবসায়ী, কিছু বড় ব্যবসায়ী যারা আছে তারা কি করে আগে থেকে মাহফিলে যাওয়ার আগে তারা বাজেট করে যায়, গিয়ে তখন তারা সেই যথা টাইম তারা ওয়াজ করতে পারে না, তাদের সেই নির্ধারিত সময় পর্যন্ত ওয়াজ করতে পারে না, তখন কি করে সাধারণ পাবলিকের গালি খেয়ে সেখানে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আরেকটি প্রশ্ন ইতিপূর্বে রাখা হয়েছিল, আবারও রাখা হচ্ছে, আপনাদেরকে বলা হয়েছে যে বাজেট কাকে বলে এবং বাজেট এটা কি হালাল নাকি হারাম? ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা দেওয়া হবে একটু যাবেন। ধন্যবাদ মাননীয় উপস্থাপক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই ওয়াজ মাহফিলের টাকা বাজেট সম্পর্কে যে বিতর্ক প্রতিযোগিতা সেখানে কথা বলার জন্য। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থাপক, আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ দল অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রেখেছেন। যতটুকু সম্ভব অল্প সময়ের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আমি এই বিষয়টা একটু খোলাসা করতে চাচ্ছি যে আসলে কারা বাজেট করে, কেন করে, আমাদের জানা থাকা দরকার। আশা করি প্রতিপক্ষ দল উত্তর দিয়ে যাবে কারা বাজেট করে, কেন করে। আমার ধারণা সম্ভবত ওনারা বলবেন যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাজেট করেন বা আব্দুল খালেদ সৈয়দ ফরিদ সাহেব বাজেট করেন। তো আমার তাদের রফিক মাদানী, আব্দুর রহিম আল মাদানী তারা বাজেট করেন। তা আমি বলবো তারা বাজেট করেন কিসের জন্য করেন। আমি তো মনে করি বাজেট করা বক্তা বাংলাদেশে একজনও নাই, কারণ যারা করেন তারা নিজের জন্য নেন নাই, বরং নিজের প্রতিষ্ঠানের জন্য নেন। এমন কোনো বক্তা বাংলাদেশে নাই যে নিজের জন্য নিচ্ছে, যে সবাই নিজেদের প্রতিষ্ঠানের জন্য নাই। আর দ্বিতীয়ত যে বাজেট ছাড়া যে আজকে তর্ক করতেছে যে টাকা নেওয়া জায়েজ কি জায়েজ না। মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব যখন ফরিদপুরে 10,000 টাকা মাহফিলের খরচ গাড়ি ভাড়া দিয়ে ফরিদপুরে মাহফিল করতে যায়, আর মাহফিল শেষে যখন 2,000 টাকা হাতে ধরায় দেয়, তখন ওনারা আর পরবর্তীতে ওই জায়গায় মাহফিল রাখতে ইচ্ছে করে না। কারণ একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন তিনি 8,000 টাকা নিজের পকেট থেকে বইরা মাহফিল করবে। সেই ক্ষেত্রেও মাহফিলের ক্ষেত্রে নির্ধারিত সীমা এবং নির্ধারিত একটা অ্যামাউন্ট দেওয়া এটা কর্তৃপক্ষের দায়িত্ব। সেই জন্যই মুফতি নিয়ামতুল্লাহ আমিন ফরিদপুরে যাওয়ার আগে আমি মনে করি এটা এতটাই যৌক্তিক যে 10,000 টাকা বাজেট করেই যাওয়া। এটা যদি আপনারা এই সাধারণ যুক্তিতেও যদি না বুঝেন তাহলে আমি বলবো আপনাদের জ্ঞানের পরিধি হয়তো অনেকটাই কম। আর দ্বিতীয়ত আরেকটা বলা হয়েছে যে আল্লাহর উপর নির্ভর করা ছাড়া কি মাহফিল যারা করতেছে তারা কি আল্লাহর উপর খাবারের নির্ভর করে না নাকি, যে তারা মাদ্রাসায় পড়াবে কেন মাহফিল করা টাকা নিতেছে। সাহেব আমাদের প্রতিপক্ষ ভাই যে প্রশ্ন করলেন তার উত্তরে বলবো যে আল্লাহ তো বলছেন খাওয়াইতেছেন, তাহলে আমাদের শিক্ষকরা কেন বেতন নিতেছেন? আল্লাহ তো খাওয়াই, মাদ্রাসায় থাকুক, লেখাপড়া করা, কিন্তু এমন দেখা যায় বেতনের জন্য তো অনেক শিক্ষক চলে যায়। তো সেই জন্য যে টাকারও দরকার আছে। আল্লাহ বলছে খাওয়াইবে, কিন্তু কি বলছে যে নামাজ পড়ো, নামাজের পরে তোমরা আবার কাজ করতে বের হয়ে যাও। তো এই জন্য যে আমাদের নামাজও পড়তে হবে, আল্লাহকেও রাখতে হবে, আল্লাহকে ডাকার সাথে সাথে কি করতে হবে, আমাদের দুনিয়ার রিজিক কিভাবে উপর আসতে পারে সেই দিকে আমাদের ফিকির করতে হবে। তো যারা বক্তৃতার লাইনে কাজ করতেছে তাদের ক্ষেত্রেও ঠিক তেমন, যে তারা কাজ করতেছে ঠিক বক্তৃতার লাইনে, পাশাপাশি তাদের যদি পরিবার চালানোর মতো কোনো অবস্থা না থাকে, আর যদি এক মাহফিলে যাওয়ার পর নিজের পকেট থেকে দিয়ে মাহফিল চালাতে হয়, তাহলে তো পরবর্তীতে দেওয়া সম্ভব না। তো আশা করি যে সহজে বিষয়টা আপনারা বুঝতে সক্ষম হবেন এবং আমাদের সাথে একত্রতা পোষণ করবেন। ঠিক আছে, তাকে পক্ষ থেকে কথা বলুন। মাননীয় উপস্থাপক, আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা মুফতি শামীম ওসমানের মতো আলেমদের সাথে বৈঠক করছি, তর্ক বিতর্ক করতে আসছি। যারা দিনে 70-80 টাকা নফল নামাজ পড়া বা সারা তাহাজ্জুদ পড়া, অথচ রাত্রে আবার নাইট ক্লাবে যায় ডান্স করে, এগুলো আসছি। সামনে আমি লক্ষ্য করে বলতে চাই, আসলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দিনের বাণী প্রচার করো, তোমাদের খাবারের জন্য আলাদা রিজিকের ব্যবস্থা করো, কিন্তু একটা উদাহরণ বা একটা দলিল এমন দিতে পারবে না যে জায়গায় বলা হয়েছে তোমরা যে দিন প্রচার করে ব্যবসা, দিন প্রচার করে সেখান থেকে টাকা কামাও। যদি এটাই হতো তাহলে বিদায় আমাদের শেষ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লি ওয়ান্নি ওয়ালাউ আয়া
বিধির হামিন বলতেন, তাহলে বিধির হামিনটা বাদ দিতেন না। আজকে বাজেট করা টাকা নেওয়া যায় যেত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে যেতেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া বিধির হামিন ওয়াহিদিন, যদি এক দিরহামের বিনিময়ে তোমরা বাজেট দিনের প্রচার করো। মাননীয় উপস্থাপক, আজকে আমরা তাদের সাথে যে বিষয়ে কথা বলতে আসছি, আসলে আমাদের প্রতিপক্ষ যারা তারা বিষয়বস্তুটা অনেকে ভুলে গেছে, হয়তো একজন বিষয়বস্তুর প্রতি তারা কথা বলছেন। আমাদের আগে যারা আসছে তারা মোটামুটি আমাদের সময়টা নষ্ট করেছেন, তারা কোনো বিষয়ের উপর কোনো আলোচনা করতে পারেন নাই। মাননীয় উপস্থাপক, আরেকটা কথা বলতে চাই, তারা বলছেন যে ব্যবসা করতে হবে, এই করতে হবে, তাহলে ব্যবসা করো, সমস্যা নাই। আল্লাহ তাআলা যারা ব্যবসা আছে তাদের জন্য আল্লাহ এই করছে, আত-তাজিরু মা সিদ্দিকিনা অশুহাদা ও মা সিদ্দিকিন, যারা ব্যবসায় আছে তারা শুহাদা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের সাথে জান্নাতে যাবে। কিন্তু এই জায়গায় বলা হয় না যে আত-তাজিরু, এই জায়গায় বলা হয় না যে যারা ধর্মের ব্যবসা করতেছে তাদেরকে নবী ধর্ম দিয়ে ব্যবসা করার কথা কোথাও বলা হয় নাই। আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে আমার বাংলাদেশের ভৌগোলিক অঞ্চল এবং বাংলাদেশের যান পরিবহন এবং যোগাযোগ সম্পর্কে আমরা সকলেই জানি। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে এই জায়গা থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাইতে মনে আমার মনে হয় 20,000 টাকা বাড়ার প্রয়োজন আছে। যদি বিমান যোগে যাও তাহলে হয়তো সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা বাড়ায়। সেখানে তারা কিভাবে বাড়ার অজুহাত দেয় 1 লাখ টাকা 70,000 টাকা 50,000 টাকা বাজার করে, এটা একটা নিশ্চয় আমরা আলেম হয়েই আলেমদের যারা গলাকাটা আলেম আছে, যারা আলেম সম্পর্কে আলেমদের গায়ে যারা সাদা কালি লাগাচ্ছে, আমি তাদেরকে সতর্ক করার জন্য আজকে আমাদের এই বৈঠক। মাননীয় উপস্থাপক, কিছুদিন আগে যদি আমরা লক্ষ্য করি মাধবদী এক মাহফিলে আল্লাহ নুরুল ইসলাম ওরেকরি, যাকে বাংলাদেশের ধর্মমত নির্বিশেষে সকলে মেনে নিয়েছে, বাংলার খতিবে জামান, তিনি বলেছেন যে লানত করব ওই সমস্ত বক্তাদের উপর যারা বাজেট করে, তাদেরকে গলাকাটা বক্তা হিসেবে উপস্থাপন করেছেন। গলাকাটা বক্তাদের সাথে মনে হচ্ছে যে আলোচনা করতে আসছি, তারা ঘুরিয়ে ফিরে এক কথাই বলতেছে যে কোরআন হাদিস যারা বাজে, তারা কোরআন হাদিস বলছে ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের পর আবার সুন্দর করে ব্যবসার কথা তুলে দেওয়া যায় যে কোরআন হাদিস যারা ব্যবসা করতে হবে মনে হয় এরকম। আর কত বিষয়বস্তু সামনে আল্লাহ রাইখে দিচ্ছেন। কোরআন হাদিস বলছে যে তোমরা কোরআন হাদিসকে প্রচার করো নিঃস্বার্থে, তোমরা মানুষকে ঈমানের দিকে আনো। অথচ আমরা যদি দেখি যে কোরআন হাদিস দ্বারাই যদি হয়তো যদি কোরআন হাদিস দ্বারা দিন প্রচার করে যদি টাকা নেওয়া যেত, তাহলে তো এর সর্বোত্তম উদাহরণটা সাহাবায়ে কেরামের যুগে থাকতো। আমরা নবীদের সিরাত অথবা ইতিহাস জানি, তাহলে সাহাবায়ে কেরামের যুগে এরকম কোনো ঘটনা পাবো না। আমাদের বিপক্ষ ভাই একটা কথা বলেছিলেন যে বক্তা টাকা নেওয়ার সম্পর্কে, নাকি বক্তা টাকা নিলে নাকি গলাগালা বক্তা হয়ে যায়। কথায় আছে না বাংলায়, নাচতে না পারলে উঠান বাঁকা। তারা তো ওয়াজ পাবে তো দূরের কথা, মাহফিলে তো পায় না, কন্টাক্ট করবে কি কে কথা হবে। প্রশ্ন করতে চাই, তাহলে তার মানে কি তার শেষ হয়ে যাবে, তাহলে কি টাকা নেওয়া যায় নাকি? এই যে হাদিস নাম্বার ইবনে মাজাহ বাব নাম্বার 7 লেখা রাখেন, বাব নাম্বার 7 হাদিস নাম্বার 2157। এই হাদিসে নিতে পারছেন عن أبي نضرة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بعثنا رسول الله صلى الله عليه وسلم 30 راكبا في سرية فنزلنا بقوم فسألناهم أن يقرؤون فأبوا فدروا سيدهم فأتونا فقالوا أيكم أحد يرقى من العقرب। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবীকে এক জায়গায় পাঠিয়েছিলেন একটা কওমের নিকট। তখন কওমের নিকট যাওয়ার পরে তখন তারা ক্লান্ত হয়ে গেছে, পিপাসা হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। এখন ওই কওমের নিকট খানা চাইলেন যে আমাদের কিছু খানা দাও। তখন কওমের সব নেতারা বললো যে আমরা তোমাদেরকে খানা দেওয়া হবে না। তখন একদিন ওই যে তাদের কওমের সর্দার হঠাৎ করে সাপে কামড় দিচ্ছে সর্দারকে। এই সাপে কামড় দেওয়ার কারণে এখন আর রোগের জন্য ওষুধ পাচ্ছে না। এখন তার ওই যে রাসূল সাহাবাদেরকে পাঠাইলেন, এই সাহাবায়ে কেরামের নিকট আইসা বললেন তোমাদের কেউ কি এমন আছে যে তাকে তার এই ফু দিয়ে বা কিছু করে আমার সর্দারকে বাঁচাবে? তখন এই সর্দার ওই লোকদের মধ্যে বলল যে আমাদের মধ্যে একজন লোক আছে যে যদি আমরা ভালো করে দিতে পারি তাহলে আমাদের কি দিতে পারেন। তো বাজেট করে নিচ্ছেন যে আমরা যদি তাকে সুস্থ করে দিতে পারি তাহলে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। 30টা ছাগল দিতে বলেছেন। তখন এই 30টা ছাগল সুস্থতা করছেন, 30টা ছাগল নিয়ে নিচ্ছেন। এখন রাস্তার মধ্যে হঠাৎ চিন্তা হলো রাসূল যদি এটাকে অমান্য করে, রাসূল যদি এটাকে বলে তাহলে আমরা কি করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন তখন বললেন যে একটা ছাগল আমাকে দিয়ে দাও। এখন যদি তারা বলে যে কন্ট্যাক্ট করে টাকা নেওয়া জায়েজ নাই, তাহলে রাসূল যে ছাগলটা নিয়েছেন এই রাসূলের ছাগলটা কতটুকু বৈধ ঠিক বলেন? রাসূল কি তাহলে কি ছাগল নিয়ে গিয়ে একটা গুনাহগার হয়ে গেছে, গলাকাটা রাসূল হয়ে গেছেন? সেই যুক্তি আমি তো আপনার কাছে তুলে দিলাম। তারপরে আসেন যে আপনি যে বলছেন কোনো জায়েজ নাই, আসেন ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ নাই, কি বলছে এই কথা? এটা যদি বলেন তাহলে এই পানি থাকবে না। কারণ পূর্ববর্তী লোকেরা আরে রসুলের যুগ থেকে বুখারী শরীফের 5736 নম্বর হাদিসে যায় দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ চাকরি হলো
কোরআন শিক্ষা দিয়ে টাকা উপার্জন করো। একটাই মাধ্যম হলো এই বুখারী নামের 737 নম্বর লেখা রাখেন, দেখে দিবেন। তারপর আছে বুখারী শরীফের 2313 নম্বর হাদিসের ভিতরে আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, রাসূল আমি তো বিবাহ করব কিন্তু আমার তো দেনমোহর টাকা নেই। রাসূল বললেন যে তোমার তো দেনমোহর টাকা নেই, কি হয়েছে? তুমি কোরআনে আয়াত পড়ো না? পারি। কোরআন শিখতে পারো না? পারি। তাহলে তোমার স্ত্রীকে বিবাহ করে কোরআন শিক্ষা দিবে। তাহলে আমার কাছে তাহলে প্রশ্ন, রাসূল যে ওই জিনিসটা নিলেন, টাকা নিলেন, এই মোহরের টাকা দিলে, এটা কি বিবাহ হয়নি? ধন্যবাদ। আজকে আমার খুব হাসি পাচ্ছে যে এতগুলো মাহফিল আমিও তো করি, এমন ভাই হলে সারা পৃথিবীতে পারেন আমাকে ছেড়ে এমন করে নাই। তাদের জ্ঞানের স্বল্পতা আমি এত বুঝলাম। আসলে এতগুলো এই এত মিথ্যা কথা। আজকে তো আমার কাছে 3টা মাহফিল এই প্রোগ্রামের জন্য একটা মাহফিল ক্যান্সেল করতে হয়েছে। আর কিন্তু আফসোস হচ্ছে কেন ক্যান্সেল করলাম, সে থাকার কারণে আমার হাজার হাজার কবিরা করে মিথ্যা কথা শুনতে হলো। আল্লাহ তারা বলে কত সুন্দর, বন্ডবীরের কাছে গেলে বলে তোর মাথার, তোর পায়ের সমস্যা, তোর মাথার সমস্যা, তোর চোখের সমস্যা। আরে ভাই 27টা সমস্যা যদি একসাথে বলে একটা সমস্যা থাকবেই। বাদ দেন। আপনারা বলছেন কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া, কোরআন শিক্ষা তো আপনারা দিচ্ছেন, টাকা তো আপনার মাসে বেতন পাচ্ছেন। তো এই বিষয়টা হচ্ছে মাহফিলে বাজেট করা, কোরআন শিক্ষা এখানে দেওয়া নাই। বিষয় থেকে আপনারা তারপর বলছেন ধর্মের কাজে নিজের টাকা। একজন বক্তা উৎস যদি আয়ের উৎস যদি হয় মাহফিল করা, তাহলে তাকে মাহফিল করতে হবে, এরপরে তারা আসবে একটু করবে। এলেম শিখা, এলেম বিক্রি করা যাবে না। আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বলছেন আপনারাই হক, আপনারাই নাকি হক, আপনারাই। তাহলে তো যারা আছে এই গিয়াসউদ্দিন আত-তাহেরি, তারাও বলে হক। গিয়াসউদ্দিন তাহেরি বলে আমরা সুন্নি, পরে আচ্ছা কত ধর্মের মত তারা সবাই বলে হক, আমরা বলি হক। তাহলে এইটা কি গ্যারান্টি দিতে পারবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে? এটা আপনারা প্রমাণ দিতে পারবেন না। আর একটা হাদিস তিনি বলেছেন, মূর্খতার পরিচয় দিয়েছেন, যে চিকিৎসা দিয়ে 40টা বকরির মূল্য তিনি নিয়েছেন। এটা তো আসলে এই বিষয় না, আলোচনাই করে না, সময়টা শুধু নষ্ট করি না। আশ্চর্য তো, আমার এতগুলো হাদিস বলেছেন চিকিৎসা, আমি বলছি কথা হচ্ছে বাজেট নিয়ে। তারা বাজেট কন্ট্যাক্ট নিয়ে, আর তারা উদাহরণ দিলেন চিকিৎসা। আরেকজন বলেছেন বিপক্ষের দল যে বাজেট কারা করছে। আরে ভাই এখানে তো বিষয় স্পষ্ট, আমরা বাজেটের বিপক্ষে, কন্ট্রাক্টের বিপক্ষে, আমরা পক্ষে। তাহলে আমরা আমাদের থেকে আপনার তো ভালো বুঝবেন বাজেট কারা করে, কন্ট্রাক্ট কারা করে। মাননীয় স্পিকার, আরেকটা আমার আল্লাহ মাফ করুন, তারা হকের পথে ডাকছে, কোরআনের পথে ডাকছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই আয়াত বাদ দেন, এগুলা দলিল বাদ দিয়ে তাআওয়ানু আলাল বাজিতি ওয়াত তাকওয়া দিতেন। মাননীয় স্পিকার, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তারা বলছেন যে বাজেট কন্ট্রাক্ট এটা কাজে। স্পিকার প্রশ্ন রাখতে চাই, বাজেট কন্ট্রাক্ট কাকে কি হয়? তারা একবার বক্তব্য দিচ্ছে সঙ্গীত বিশ্বাস, তাকে বসো আমার কথা দেবে। যে আজকের যে বিষয়টা হচ্ছে সেই বিষয় হচ্ছে ওয়াজ মাহফিলের টাকা বাজেট সম্পর্কীয় বিষয় পক্ষ ধরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে প্রশ্ন করতে যে আমার বিপক্ষ দলের ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, এটা দলিল। আরে ভাই আমরা তো আমি কি বলবো, আমার ভাষা নেই যে আপনি একজন মুসলিম হয়ে আপনি কিভাবে, একজন আলেম হয়ে আপনি কিভাবে বলতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে জান্নাতে যাবে? তাহলে আপনি মুসলিমই না। আপনার নতুন করে কালিমা সাধারণ মুসলমান হওয়া দরকার। দ্বিতীয়ত আপনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাত যাবে। প্রথমত আপনি বলেন যে আহলে সুন্নাত জামাত জান্নাত যাবে না, যেখানে রসুলের জন্য বলছেন যে
মাননীয় উপস্থাপক না স্যার মাননীয় উপস্থাপক আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রতিপক্ষ বলেছেন আপনাকে আজকে অনেক মাহফিল ছিল, আমি বলে আমারও আজকে মাহফিল ছিল। অনেক জায়গায় আমার সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমাকে চেনে না। মাননীয় উপস্থাপক আগে যিনি শিশু বক্তা দিয়ে নাম চালিয়ে পোস্টারিং করে মাহফিল করেছেন, তিনি আজকে ব্যবসা করেছেন, তিনি আজকে স্টেজে এসে বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনি নাকি ধর্মের ব্যবসায়ী না। কিভাবে এটা হতে পারে? আরেকটা বিষয় আপনি একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর কোরআন শিক্ষা এবং কোরআনের প্রচার করা একই জিনিস, এখানে কোনো পার্থক্য নেই। মাননীয় স্পিকার, আমি যদি বাজেট না করি তাহলে ব্যাপারটা কি হবে? আমি যখন গত বছরের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমি যখন বরিশাল প্রোগ্রাম নিয়েছিলাম, আমি যখন বরিশালে গিয়ে প্রোগ্রাম করি তখন লঞ্চ থেকে নামিয়ে আমাকে 100 টাকা ধরিয়ে দিয়েছে। আর আমি এত গালি দিয়েছি, গালি দেওয়ার পরিণাম কি হয়েছে? আমার কতগুলো কবিরাটা গুণা হয়েছে, তাদের প্রতি একটা খারাপ ধারণা আছে। আর যদি বাজার করে যেতাম তাহলে অবশ্যই এই সমস্ত কাজ থেকে আমি ভাড়া করতে পারতাম। আশা করি বিষয়গুলো বুঝবেন ইনশাআল্লাহ। জীবনের কারণ বলে যে ওয়াজ মাহফিলে বাজেট করে যাওয়া, আসল ওয়াজ মাহফিলে বাজেট তো করা হয় না। রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইউকিম জয় পাবো ওয়াইসা মিন্না, এর কত বড় ধমক দিয়ে বলা হয় যে তার মেহমানকে সম্মান করে না সে আমাদের দলভুক্ত হয় না। এখানে বলা হয় যে একজন মেহমান, একজন বক্তা তিনি আসেন মাহফিলে, তিনি নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে এই মাহফিলে আসেন, উনি তার এলেমের বিনিময়ে তিনি টাকা নিচ্ছেন, তিনি তার সময়ের বিনিময়ে আপনার থেকে টাকা নিচ্ছেন। মাননীয় উপস্থাপক সময় দেওয়ার জন্য লোক নাই, খুব কম। না ওইটা তাহলে বাদ যাবে। একজন যদি 300 টাকা লাগে তাহলে তো শেষ হয়ে গেল, তাহলে তো সব করলো না। কত ধরে তুমি তো হলো না। আবার বল, পুনরায় আবার সময় দিবেন। 15 মিনিট নতুন করে বলো। একবার শেষ হলে আরেকবার বলো। একবারে করবেন তো হইলো। তারপর ধরনাটা হিসাবে সুলাইমান কথা বলছে, রাকিব না জুবাইর কথা বলছে, জুবাইর কথা বলছে। এখন বিপক্ষ দলে কার কথা বলে কেউ নাই? সারোয়ার আর একটা মোহাম্মদ, দুইজনে একজন কথা বলবে না। মাননীয় উপস্থাপক তিনি প্রথমে একটা হাদিস আনছেন যে চিকিৎসা, যে জায়গায় সাহাবায়ে কেরাম এক জায়গায় দিনের দাওয়াত দিতে গেছেন, সেই জায়গায় তাদের খাবারের ব্যবস্থা ছিল না, তখন তারা ছাগলের বিনিময়ে, বকরির বিনিময়ে তারা চিকিৎসা করছেন। মাননীয় উপস্থাপক কোন জায়গায় আসলে আগাতলার মধ্যে উগাতলার উদাহরণ দিতেছে। যে জায়গায় আজকের বিষয়বস্তু হলো ওয়াজ মাহফিল, সেই জায়গায় চিকিৎসা বিদ্যালয় হয়েছে। মাননীয় উপস্থাপক আজকে তাদের সাথে যাদের সাথে তর্ক বিতর্ক করতে আসছি, তারা সম্পূর্ণ সময়টাই এই এলিয়ে বেলিয়ে ঘুরে ফিরে কেমন জানি এই কমলাপুর থেকে লয়ে যেতেছে এই বিমানবন্দরে, তারা কেউ বিষয়বস্তুর উপর আলোচনাই করতে পারেনি। আরেকটা কথা হলো যে বাজেটের কথা বলা হয়েছে। বাজেটের কথা আমি প্রথমে বলছি যে যদি বাজেট করতেই হয় তাহলে বাজেট একটা লিমিটের মধ্যে থাকা উচিত। তারা আজকে যদি দেখেন তারা বাজেট করতেছে 1 থেকে 1 লাখ টাকা, 90,000 টাকা, 80,000 টাকা, 50,000 টাকা হেলিকপ্টার। আজকে তাদেরকে ঢাকা থেকে মাদারীপুর, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হলে তাদেরকে হেলিকপ্টার লাগে। মাননীয় উপস্থাপক আমি আরেকটা কথা বলতে চাই, হেলিকপ্টার গেছে আগামী যে সময় হেলিকপ্টার ছিল না গেছে না সেটা ভিন্ন বিষয়। তবে আমি আরেকটা কথা বলতে চাই, মাননীয় উপস্থাপক আজকে যে বাংলাদেশের এই অবস্থা, আজকে যে ইসলামের এই ক্রান্তিলগ্ন নাম আছে, এর একমাত্র উদাহরণ যদি আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, তাহলে আজকে কিছু গলা ব্যবসায়ী, কণ্ঠ ব্যবসায়ী যারা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা বাজেট করার কারণে আজকে ইসলামের এই অধঃপতন। মাননীয় উপস্থাপক আপনি বলতে পারেন যে আসলে তাহলে বাজেট করার কারণে কিভাবে সমস্যাটা হতে পারে? আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, তারা নিজেদের পকেটের টাকাটা খরচ করে তাদেরকে মানুষকে দিয়ে, মুসলমানদেরকে টাকা দিয়ে তারা এনজিওর মাধ্যমে কাজ করে, তারা শত শত মুসলমানদের ইমান কিনে নিতেছে। মাননীয় উপস্থাপক আজকে যদি তাদের ইসলামের প্রতি দরদ থাকতো তাহলে মাননীয় উপস্থাপক তারা ওই বরিশাল থেকে মাহফিল করার পরে 100 টাকা দেওয়ার পরে গালি দিত না। যদি আল্লাহর ওলি হতো তাহলে আল্লাহর ওলির মুখ থেকে গালি বের হতো না। তাহলে তারা গালি গালাজ শুরু করে। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। তো এই পর্যায়ে পক্ষজন থেকে সর্বশেষ বক্তব্য পেশ করবেন আজকে গ্রুপ লিডার মাওলানা জুবাইর আহমদ। আসলে প্রিয় উপস্থিতি, সর্বশেষ পর্যায়ে আমরা এসেছি, কিন্তু ইতিপূর্বে অত্যন্ত দুঃখজনক হলেও আমাদের জন্য আনন্দের বিষয় যে এই কথা এই জায়গায় বলতেই হচ্ছে যে আজকে ইতিপূর্বে আমাদের কাছে খবর পৌঁছাইছে যারা বক্তৃতার আমাদের প্রতিপক্ষ ছিল তাদের মধ্যে একজন ইতিপূর্বেই এখন উনি মাহফিলে বাজেট নিয়ে এক মাহফিলে চলে গেছে। উনি এই জায়গায় উপস্থিত নাই, উনি ভয়ে এবং মাহফিলের জন্য উনি বাজেট নিয়ে এক মাহফিলে
আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন বাজেট কাকে বলে। বাজেট সম্পর্কে বলা হয়েছে যে কোনো একটা আলেম তাকে বাজেট সম্পর্কে যে একটা তিনি কাজের জন্য তার কাজটা হলো শুধু ওয়াজ করা, সেই কাজের জন্য হাসফুল আওকাত সময়কে নির্ধারণ করে সময় ব্যয় করতেছে, সংসার স্ত্রী পুত্র থেকে সব ফাঁকা হয়ে ফারেক হয়ে সে শুধু এই কাজটার জন্য আছে, সেই হিসাবে করতে পারে। এখন যদি আপনারা যদি মাসালার সমাধান চান তাহলে এখানে দুইটা সোর্স, এক হলো ফতুয়ার দৃষ্টিতে যদি দেখা হয় তাহলে সম্পূর্ণ জায়েজ, যে ব্যক্তি বাজেট করবে না তার ইমানই থাকবে না। দুই নম্বর হলো যে তাকওয়ার দৃষ্টিতে যদি সে যদি বাজেট না করে টাকা না নেয় তাহলে তো তার চাকরি চলবে না, তার ইমান তার এই যে একটা দায়িত্বগুলো তো হারা গেছে। এই দুইটা দিক হচ্ছে। তারপরে বলতেছেন যে আপনারা যে জায়েজ সম্পর্কে যদি শুনতে যান তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই কন্ট্যাক্ট করা ছিল প্রত্যেকটা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 447 হিজরি পর্যন্ত এই সময় ওলামায়ে কেরামদেরকে এবং যারা যিনি শিক্ষা দিত তাদেরকে বাজেট দিত রাষ্ট্রীয় পক্ষ থেকে। কিন্তু যেহেতু 748 হিজরি থেকে এবং পরবর্তী ওলামায়ে কেরাম 693 থেকে 93 পর্যন্ত, 448 থেকে 693 পর্যন্ত আলেমরা মুতাখির আলেমরা সকলে ঐক্যমত, আগে একতলাফ ছিল কিন্তু এই যে 448 থেকে 693 পর্যন্ত সকল ওলামায়ে কেরাম মুতাখির ঐক্যমত যে বাজেট করা সম্পূর্ণ জায়েজ আছে। তারপরে এই 693 থেকে এই বর্তমান পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছে যে কন্ট্যাক্ট করা যায়ছে। কারণ কি আপনার যে কন্ট্যাক্ট 1,50,000 টাকা বলতেছে, 1,50,000 টাকা তো কিছুই না, আমরা তো ইহসান করতেছি, ইহসান। একটা আয়াত কোরআন শরীফে বলা হয়েছে যে বিভিন্ন হাদিসে কোরআনে আছে যে একটা আয়াত আলিফকে কিনা যাবে না, লক্ষ লক্ষ দুনিয়া 10টা সমানও আলিফকে কিনা যাবে না। যেখানে যে আলিফটা যে অন্তরের মধ্যে থাকে, যে বাটা যে অন্তরের মধ্যে থাকে, যে কোরআনটা যে অন্তরের মধ্যে থাকে, আলিফকে যেহেতু লক্ষ লক্ষ দুনিয়া দ্বারা কিনা যাবে না, এমনকি কোরআন যার মধ্যে থাকে তাকে 1,00,000 টাকা দিয়ে ছোট হয়, এটা শুধু আমাদের একমাত্র অনুগ্রহ ছাড়া কিছুই না। তারপর বলতেছেন যে এটার কোনো হাদিসের কোনো ইয়ে নেই। যে ইবনে মাজার মধ্যে বাব নাম্বার 7 নম্বর মধ্যে 2156 নম্বর হাদিস, এটা সম্পূর্ণ জায়েজ আছে। তারপর ফতুয়া শামী 6 নম্বর খণ্ডের 55 নম্বর হাদিসের মধ্যে দেখে নেন। আল মুহাইদুল বুরহানি 11 খণ্ডের 333 নম্বর হাদিসে দেখে নেন। কালের কণ্ঠ ওয়াজ মাহফিলের সম্পর্কে বিশাল এক আলোচনা আসছে। ইবনুল ফতুয়া 3 নম্বর খণ্ডের 389 নম্বর হাদিসের মধ্যে দেখে নেন। এখন কথা হলো একজন লোক সবসময় থাকেছে যেমন দেখছে আদম আলাইহিস সালামের বিপক্ষে শয়তান ছিল। তারপরে ফেরাউনের মুসার বিপক্ষে ফেরাউন ছিল, ইব্রাহিমের বিপক্ষে নমরুদ ছিল, রাসূলের বিপক্ষে আবু জাহেল ছিল, এবং ওলামায়ে কেরামের বিপক্ষে অনেক থাকবে। একটু করে শেষ করে দিচ্ছি। এখন হলো আমাদের যে গ্রুপ লিডার যে আমাদের আছে মাওলানা সুলাইমান সাদ, এই কিছুদিন আগে ওলামায়ে কেরামের বিপক্ষে যে একজন সাদ বন্দী হয়ে গেছে। এখন একটু গভীর দৃষ্টি দেখেন, সৎ শব্দের সর্বনাশ, অসংখ্য সর্বনাশ, তার নামের পাশে সুলাইমান সাদ কেন লিখেছে? আমার প্রশ্নটা কেন সে সাদ বন্দীদের পক্ষ হয়ে তার সুলাইমান আমিন হওয়ার কথা ছিল, কিন্তু সে সাদ বন্দীদের গভীর দৃষ্টিতে দেখা যায়। আমাদের উপস্থাপক আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত মর্মাহত যে আজকের পুরা সময়টাই তারা ব্যক্তিগত আক্রমণ করছে। তারা সাদ নামের উদাহরণ দিচ্ছে। আরে সাদ তো এটা একটা সুন্দর নাম। এখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, এলে কি আবুল হাকাম, তো আবুল হাকাম এই নামের অর্থ তো আবুল হাকাম নামের অর্থ হলো জ্ঞান, এলে কি নামের অর্থ ই হয়ে গেছে। কোন জায়গায় কি উদাহরণ দেবো সেই সামান্য জ্ঞানটুকু তাদের নেন বলতে। তারা আজকে বলতেছে আমি এতক্ষণ তাদের সম্মান আছে বলছি কণ্ঠ ব্যবসায়ী, এখন আমি বলতে চাই চেষ্টা কণ্ঠ ব্যবসায়ী। কোরআন হাদিসের যদি কিনতে হয় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার, বা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন। সেই জায়গায় তারা একটা সামান্য 50,000 টাকার বিনিময়ে তারা কোরআন হাদিস বিক্রি করে। একটু আগে বলে গেছে আমার বিপক্ষে ধরে আমি আর বলতে চাই বুঝলেন না, মানুষ তারা বুঝে বলতে পারে না। যারা জানে তারা জানে না, তারা কি একসময় হতে পারে? আমার সময় নষ্ট করতেছে। মাননীয় উপস্থাপক এই ছাত্রা কণ্ঠ ব্যবসায়ীরা কিছুক্ষণ আগে বললো যে কোরআন হাদিস আসলে বিক্রি করার মতো বিষয় না, অথচ তারাই বিক্রি করতেছে। আর তারা যে এতক্ষণ বললো অমুক নামার জায়গায় অমুক আছে, অমুক সনের অমুক সন, এরকম যদি আমরা বলি 1971 সন, 1972 সন, তাহলে 2020 সাল পর্যন্ত গুনতে পারবো। মাননীয় উপস্থাপক আসলে কিছু হয় না। কোরআন হাদিসের বুখারী শরীফ বহন করা আছে, বুখারী শরীফ এক থেকে গুনলে 6000 পৃষ্ঠা গুণ যাবে। মাননীয় উপস্থাপক বলি না। তিনি আরেকটা বলছেন, আরেকটা বিষয় বলছেন যে ওয়াজ মাহফিল করা বাজেট। আসলে বাজেট উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত যে আসলে যদি আমি আপনার সম্পূর্ণ সময়টা আপনি যদি একটা যে বিষয় যদি আপনি সম্পূর্ণ সময় মাদ্রাসার পিছনে খরচ করেন, ব্যয় করেন, তাহলে আপনার মাদ্রাসা থেকে কিছু নেবেন যতটুকু আপনার জীবন চালানোর জন্য প্রয়োজন। মাননীয় উপস্থাপক এই জায়গায় এরকম বলা হয় না যে আপনি মাদ্রাসা চালাবেন, মাদ্রাসা চালায় সারা রাত ওয়াজ করবেন আর ব্যবসা করবেন, ব্যবসা করে সকালে 10 মিনিট দেবেন, আবার ওই জায়গায় ব্যবসাতে আবার লক্ষ লক্ষ টাকা আনবেন, আবার বলবেন যে আমি দিনের পথে আছি। এটা তো একটা বাটপাড়ি ছাড়া বন্ডা করতে এরকম পেট বার করে দেওয়া করতে আমি
মানে আল্লাহর ওলি, তাই বলে যদি আমি আল্লাহর ওলি দাবি করলে আল্লাহর ওলি হওয়া যায় না। এবং আজকে তাদের প্রতি আজকে আমরা কি বলবো, তারা আজকে বারবার ব্যক্তিগত আক্রমণ করছে মাননীয় উপস্থাপক। আজকের বিষয়বস্তুটা ছিল যে আমরা তাদেরকে একবারও বলি না যে তারা আলেম হলো না, অথচ তারা আমাদেরকে একটা মিথ্যা, আমাদের বিপক্ষ দলের একজন বলছে আমাদের একজন নাকি ওয়াজ করতে চলে গেছেন, অথচ তিনি ওয়াজ মাহফিল, তিনি তার জীবনে কখনো তিনি ওয়াজ মাহফিল করেন না। তিনি শারীরিক অসুস্থতা থাকার কারণে এখন হাসপাতালে ভর্তি আছে। তিনি নাচের আমরা আসলে তর্ক বিতর্ক করার যদি আগে জানতাম তাহলে আমরা অবশ্যই আসতাম না। মাননীয় উপস্থাপক যে ব্যক্তি ওয়াজ করেন না, মাননীয় উপস্থাপক আরেকজন বিপক্ষ দলের একজন বলছে আমাদের নাকি শিশু বক্তা, অথচ তিনি বিয়ে করে 4 বছর বক্তা। আয়োজন যদি করা হয় তাহলে অবশ্যই পক্ষে বিপক্ষে কারা বিপক্ষে কথা বলবো, পক্ষে বিপক্ষে যাচাই বাছাই করার পর আসবেন। এরকম মিথ্যুক আর বানোয়াট, মিথ্যা বানোয়াট, যে জায়গায় একজন 40 বছরের যুবককে শিশু বক্তা বানায় দেয়, এরকম মেধাহীন লোকের সাথে আমরা তর্ক করতে রাজি নাই। সবশেষে আমি এটাই বলতে চাই, আসলে ওয়াজ মাহফিল করা, টাকা নেওয়া, টাকা বাজেট করা মানে এটা ধর্মকে বিক্রি করা এবং ধর্মকে ইসলাম মানে একটা এই বর্তমান সময় ইসলামকে কলঙ্কিত করার জন্য যে জায়গায় বিধর্মীরা যে জায়গায় ষড়যন্ত্র করতেছে, অথচ আমাদের উচিত ছিল আজকে আমাদের ওয়াজ মাহফিল, আমাদের কোরআন হাদিসের মাধ্যমে আমাদের মাঠটা ঠিক রাখা। সেই জায়গায় তারা মাঠ তো ঠিক রাখা তো দূরের কথা, আজকে মাহফিল কমিটি, মাহফিল তত্ত্বাবধায়কদের উপর প্রেশার ক্রিয়েট করে তারা টাকা নিতেছে। যে জায়গায় 1 লাখ টাকা দিলে আমি যাবো না, মাননীয় উপস্থাপক এখন তারা বাধ্য যে আসলে যদি আমি অমুক বক্তাকে না নিই বা অমুক জনকে যদি আমার মাহফিল উপস্থাপন উপস্থিত না করে তাহলে হয়তো আমার জনশ্রোতা আমি উপস্থিত করতে পারবো না, দিনের কথা হয়তো প্রচার করতে পারবো না। যারা মাহফিল করতেছে তারা প্রকৃতপক্ষে খালেসিয়াতে মানে একলাসের সহিত মাহফিল করতেছে, কিন্তু আমাদের যারা বক্তা আছে তারা সেই জায়গায় ব্যবসার উদ্দেশ্যে যা সেই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ বিরোধী দলের গ্রুপ লিডার মৌলানা সালামের সাহায্যের বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। তো এখন আমাদের মাঝে বিচারক হিসাবে আজকের প্রতিযোগীদের নিয়ে এবং প্রতিযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় উস্তাদ ঐতিহ্যবাহী বাইতুল মাদ্রাসার মুহতারাম শেখ দারুল ইকামা হযরত মাওলানা মুফতি ফয়সাল মাহমুদ দাওয়াত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। قال الله تعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোন গ্রুপ ফাঁস করছে এটা বলতে না? আলহামদুলিল্লাহ, দর্শক অপেক্ষা আছে। তর্ক বিতর্ক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তর্ক বিতর্কের মাধ্যমে সঠিক বিষয়টা সামনে আসে। তো তর্ক বিতর্কের জন্য যেহেতু এটা একটা ইসলামিক মাইন্ডের একটা ভাবধারা একটি প্রতিষ্ঠান এবং তর্ক বিতর্ক যে ধারাই হোক যেন তর্ক বিতর্কের মাপকাঠিতে রেখে এবং তর্ক বিতর্কের যে সিস্টেম স্বাধীনতা বজায় রেখে আমাদের তর্ক বিতর্ক করা প্রয়োজন, আমরা করব। এখন যে বিষয়টা কিছু কথা বলতে চাই যে প্রথম তো শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। প্রথম গ্রুপ যদি একটু প্রস্তুতি কম হয়েছে তারপরেও ছোটদের হিসেবে কথা বলেছে, এটাও অনেক কম না। আর দ্বিতীয় গ্রুপ প্রস্তুতি নিয়েছে, দ্বিতীয় মানে ডান দিক বাম দিক কম, ডান দিক বাম দিক, পক্ষ দল বিপক্ষ দল উভয় দলে অন্তপক্ষে 2-4 জন মোটামুটি প্রস্তুতি নিয়েছেন বলে মনে হয়। কিছু কিতাবারে ঘাটাঘাটি করছে। তো তর্ক বিতর্কের জন্য আমি প্রথমে কিছু কথা বলি যে বিতর্কের যে সিস্টেম পদ্ধতি, দ্বিতীয় গ্রুপ মানে দ্বিতীয়বারে যে বিতর্কটা যেটা হলো এটা কিছুটা বিতর্কের সিস্টেমের মধ্যে আসছে। তো বিতর্কটা আমরা আরো মানে কিভাবে একটু ভাব গাম্ভীর্যপূর্ণ হয় এবং বিতর্কের সঠিক ধারা যেন আসে, এটার জন্য আমরা একটা প্রস্তাবনা থাকবে সামনে থেকে যেন এটা আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ যেন হয়, তাহলে বিতর্কটা মার্জিত হবে এবং এটা ফলপ্রসূ হবে এবং শ্রোতা যারা থাকবে তাদের জন্য এটা শিক্ষণীয় হবে। তর্ক বিতর্ক যদি ঝগড়া হয় তাহলে কিন্তু শিক্ষণীয় থাকে না। তর্ক বিতর্ক যদি হয় দলিলের মাধ্যমে উপস্থাপন তাহলে কিন্তু শিক্ষা থাকে। তো
একজন বারবার আসার দ্বারা যেটা হয়, কিছু যুক্তি মাথায় আসে, এগুলো আসে, তো যুক্তিগুলো সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। আগে থেকে প্রস্তুতি নেওয়ার মাথায় জিনিসটা থাকে না। আর যদি নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়, তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসে যে এই সময়ের মধ্যে আমার কথা বলতে হবে, আমার যুক্তিগুলো আনতে হবে। এই জন্য আগে থেকে চিন্তা করবে কি কি যুক্তি এখানে আমার পক্ষে আছে, এই জন্য আগে থেকে প্রস্তুতি সে নিয়ে আসবে। এজন্য বিতর্কটা সঠিক নিয়মে হবে বলে সামনে থেকে আমি আশা করি। 2 নম্বর হলো যে আসলে তর্ক বিতর্কের জন্য কিন্তু বাস্তবতা হওয়া না হওয়া জরুরি না। কারণ আমাদেরকে একটা উদাহরণ দিতেন, জামিয়া রহমানেতে একজন উস্তাদ আছেন, মুফতি কামরুল হাসান রহমানী। এখন মোটামুটি দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 18-19 বছর হয়ে গেছে ওদের শিক্ষকতা। একসময় ভালো বিতর্কিত ছিলেন, মাওলানা শাহ হুজুরের হামসব একসময়। তো হুজুর নিজে একটা মানে বিতর্কে ছিলেন। বিতর্কটা এক সময়কার খুব বিতর্ক ছিল। এটা হলো জন্ম নিয়ন্ত্রণ বৈধ অবৈধ। তো শরীয়তের দৃষ্টিতে তো জন্ম নিয়ন্ত্রণ অবৈধ, এটা তো ফতোয়া সবাই জানে। কিন্তু বিতর্কের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বৈধ এর পক্ষে অনেক বেশি নাম্বার এনে জয়ী হয়েছে। বুঝলেন না বিষয়টা? অথচ এটা হারাম, শরীয়ত সিদ্ধ দলিলের মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করছেন যে জন্ম নিয়ন্ত্রণ বৈধ এর পক্ষে কি হয়েছে, অধিক নাম্বারে ওনারা বিজয় হয়েছে। এটা হলো প্রস্তুতি নেওয়ার কারণে। আমরা প্রস্তুতিটা যদি ভালোভাবে নিতে পারি, তাহলে দেখা যাবে যে পক্ষ বিপক্ষ এখানে কোনো বিষয় না, জায়েজ নাজেজ কোনো বিষয় না। নাজায়েজ বিষয় কি হইতে পারে, যুক্তির কারণে এবং দলিলের কারণে কি হয়ে যায়, জায়েজ জায়েজ হয়ে যায়। 2 নম্বর হলো এখানে দলিল পেশ করার ক্ষেত্রে মনে করেন শুধু আমি বলে দিলাম এটা হারাম, এটা নাজায়েজ, এটা কিন্তু দলিল না। দলিলের জন্য আপনার রেফারেন্স লাগবে। রেফারেন্স ছাড়া কি হয় না, শুধু ফতোয়া এটা গ্রহণযোগ্য না। যুক্তির ক্ষেত্রে, তর্ক বিতর্কের ক্ষেত্রে, এটা হলো বিতর্কের ক্ষেত্রে কিছু কথা বললাম। এখন বাস্তবতার ক্ষেত্রে কিছু আসি, যে আসলে প্রথম যে বিষয়টা আসছে যে ইসলামী শিক্ষা বনাম জাগতিক শিক্ষা, এখানে আসলে চিন্তা করলে বিষয়টা চলে আসতো যারা পক্ষে ছিল ইসলামী শিক্ষার পক্ষে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহর কাছে আমরা চাইছি হলো, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দুনিয়ার শিক্ষা আখিরাতের শিক্ষা কোনটা ইসলাম শিক্ষার বাইরে আছে? যদি এটা নৈতিক শিক্ষা হয়, মানে দুনিয়াবি কাজ যেমন ব্যবসা করা, কৃষি কাজ করা, এটা যদি শরীয়ত সম্মত পন্থায় যদি শিক্ষা হয় বা শরীয়ত সম্মত কাজে যদি ব্যবহারের জন্য হয়, তাহলে তো এটা ইসলামী শিক্ষা। বোঝানো মনের বিষয়টা। কিন্তু এটা দিয়ে যদি অপকর্ম করা হয়, উদ্দেশ্য থাকে যদি ভিন্ন, তাহলে এটা হবে অনৈতিক। তো জাগতিক শিক্ষাটাও ইসলামী শিক্ষার ভিতরে কিন্তু ঢুকাই দেওয়া যায়। যারা পক্ষে ছিল তারা বিষয় ঢুকাইতে পারেনি, না করার কারণে বারবার তারা খালি কমি মাদ্রাসা, লেবাস পোশাক, মানে এই 2-একটা জিনিসটা খালি আওড়াইতেছে খালি বারবার। আর বিপক্ষে যারা আছে তারা জাগতিক শিক্ষাকে, ইসলামী শিক্ষাটাকে তাই না আনতেছে, ইসলামী শিক্ষা দরকার, এই দরকার সেই দরকার। আর ভাই জাগতিক শিক্ষা দুনিয়ার প্রয়োজন, ইসলামী শিক্ষা যেটা এটা তো দুনিয়ার প্রয়োজন, তো এটাকে যদি জাগতিক শিক্ষার ভিতরে ঢুকে দেওয়া যায়, তো অনৈতিকতা যেটা আছে দুনিয়ার প্রয়োজনে যে শিক্ষা, এটা জাগতিক শিক্ষা, ঠিক না? তো অনৈতিকতা যেটা আছে এটা তো অন্যায়। এটা কি অন্যায়? তো অন্যায়কে এখানে ভালো কাজ, ভালো জিনিস হিসেবে আনার দরকার কি? এটা অন্যায়কে অন্যায় হিসাবে বাদ, ভালো যেটা এটা আমরা কথা বলবো, ঠিক আছে না? তাহলে কিন্তু বিতর্কটা আর একটু জমজমাট হইতো, বিতর্কগুলো সামনে আসতো। তো দ্বিতীয় যে বিষয়টা, যে এটা মোটামুটি বিষয়গুলো আসছে, সবগুলো বিষয় মোটামুটি যারা পক্ষে ছিল বাজেটের তারাও জিনিসটা আসছে যে বাজেট করা, এত ফতোয়া তো আসলে এটাই যে বাজেট জায়েজ আছে। বাজেট কি মানে জানেন না মনে হয়, বাজেট কি আছে, জায়েজ আছে কতটুকু? এটাও বিপক্ষে যারা বলছেন, যেমন মাদ্রাসা যদি কেউ পড়ায়, আমি যদি বলি আমাকে মাদ্রাসা পড়াইতে হলে আমার সংসার চালাইতে হলে 15,000 টাকা প্রয়োজন, না দিলে আমি এখানে পড়াইতে পারবো না, আমার 15,000 টাকা দিতে হবে। যদি মাদ্রাসার মুনতাজিম যিনি আছেন দিতে পারেন, আমাকে রাখবে, না দিতে পারে রাখবেন না, ঠিক আছে না? এটা হলো আমার যেন প্রয়োজন। এমন যদি কেউ যদি ওয়াজ মাহফিলকে এটা নির্ধারণ করে নেয় দাওয়াতি কাজ, এটা আমার কোনো পন্থা নাই, তাহলে তার মোটামুটি আসা যাওয়া, তারপরে হলো সংসার চালানো, সব মিলে তার মাসিক খরচ ধরে নিয়ে আমি 50,000 টাকা। তো 50,000 টাকা হলে সপ্তাহে যদি আমি 5টা মাহফিল করি, তা আমার 10,000 টাকা করে হলে হয়, অতিরিক্ত 5,000 টাকা আমার খরচ যদি যায়, তো 10,000 টাকা 5,000 টাকা করে 15,000 টাকা বাজেট করলাম। তো এখানে কি আছে, একটা লিমিট আছে, লিমিটেশন আছে।
কিন্তু এখানে আমার খরচ থেকে 50,000 টাকা, আমি ধরলাম কি 1 লাখ টাকা, 70,000 টাকা, অবশ্যই এটা কত কি আসবে, অবৈধ আসবে, না জায়েজ আসবে, এখানে কেউ জায়েজ কথা দিতে পারবে না অবশ্যই, ঠিক আছে না? তারপরে হলো আরেকটা বিষয় যে এই যে মাদ্রাসা করে অমুক করে তমুক করে, কোরআন হাদিসে কোথাও কি আছে যে মানুষকে জোর করে টাকা এনে মাদ্রাসা চালানোর কথা আছে নাকি? দানকে জোর করে নেওয়া যায় নাকি? দান কিন্তু জোর করে নেওয়া যায় না। বাকি যুক্তি দিয়েছে, যুক্তির খাতিরে ঠিক আছে, যুক্তি কি যুক্তি বলতো, কিন্তু বলবো যে টাকা নেবো কেন আমি মাদ্রাসা, রওনা কিন্তু আসে নাই যে মাদ্রাসা করতে, হ্যাঁ করার জন্য নিছে, তো মাদ্রাসার জন্য তো কালেকশন করে না, কালেকশন করতেছে, তো উনি যেহেতু কালেকশন করার সুযোগ পান না, সারাদিন ওয়াজ করেন, এটাকে উনি মাদ্রাসা করার জন্য পরিচালনার জন্য নিয়েছেন, সমস্যা কি? কিন্তু এটা তো বাধ্য করে নেওয়াটা, দান কি নফল দান, বাধ্য করে নেওয়াটা কি নাই, এটা তো জায়েজ নেই। তো যাক, শুক্রিয়া, পক্ষ বিপক্ষ। তো সামনে থেকে আরো ইনশাল্লাহ এই বিতর্কগুলো যদি আরো বেশি প্রস্তুতিমূলক হয়, হ্যাঁ, এবং আরো বেশি আমরা নিয়ম লাগু করতে পারি, তো ইনশাল্লাহ এটা বিতর্ক অনুষ্ঠান সবচেয়ে বেশি আসলে মানে ভাব গাম্ভীর্যপূর্ণ, মানে হলো কি বলে এটা, আকৃষ্টপূর্ণ, এবং শ্রোতাদেরকে জনশক্তি যারা যারা থাকে, হ্যাঁ এটা খুব, হ্যাঁ সময় প্রয়োজন না, সময়ের প্রয়োজন এটা তো আছেই, মানে শ্রোতারা খুব উপলব্ধি করে, এটা একটা বক্তৃতার অনুষ্ঠানের চেয়েও কি করে বিতর্ক অনুষ্ঠান এটা বেশি আরো আকৃষ্ট করে, এবং এটা জনগণ এটা দিয়ে আরো উদ্বুদ্ধ হয়। কিন্তু এটা হতে হবে সিস্টেম অনুযায়ী এবং প্রস্তুতিমূলক ভাবে, তাহলে ইনশাল্লাহ আরো বেশি সুন্দর হবে। আমি আশা করবো ছাত্র কাফেলা যেভাবে অগ্রসর হচ্ছে, দিন দিন উত্তরোত্তর আরো উন্নত হবে এবং আরো এগিয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রতিযোগিতা অনুষ্ঠানকে এই যারা শ্রোতা থাকবে, শ্রোতারাও সবাই যেন উপস্থিত থাকে, কারণ শ্রোতা না থাকলে প্রতিযোগিতা কিন্তু সুন্দর হয় না, শ্রোতাদের মাধ্যমে প্রতিযোগিতাটা আরো ফুটে ওঠে। তো শুকরিয়া ছাত্র কাফেলা এবং পক্ষ বিপক্ষ সকলকে। তো এই পর্বে আমি আমার পক্ষ থেকে আবেদন করব, আমাদের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সম্মানিত মুহতারাম, আমাদের মাদ্রাসা মুহতামিম, আমাদের সকলের চেতনার প্রতীক আমি বলতে পারি, আমাদের সব ক্ষেত্রে চিন্তা চেতনা এবং ইমানি স্পৃহার ক্ষেত্রে তিনি সব দিক দিয়ে জজবা আবেগ দিয়ে থাকেন, মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেবকে কিছু কথা বলার জন্য। অল্প সময়ের মধ্যে যোগ্য করা হয়নি এর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের চাহিদা পূরণ করা এটা যুগের উলামায়ে কেরামের দায়িত্ব। যে আলেম সময়ের চাহিদা বুঝে না, সে আসলে আলেমই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আধুনিক ছিলেন। আরবের যে জাহিলি জমানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, ওই সময় ছিল সাহিত্যের জগৎ। তারা কথায় কথায় কবিতা বলেন, তীক্ষ্ণ মেধাবী, ছন্দে ছন্দে তারা কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও উম্মি ছিলেন, কিন্তু সাহিত্যের জগতে তিনি উচ্চাঙ্গ সাহিত্যে কথা বলতেন, আল্লাহ তাআলার সাহায্যে তিনি কথা বলতেন। এমনকি কোরআনে মাজিদ যেটা দুনিয়াতে নাযিল হয়েছে আমাদের মুসলমানদের গাইড, শুধু মুসলমান না, সারা বিশ্বের মানুষের শান্তির মুক্তির দূত হলো এই কোরআনে মাজিদ। এই কোরআনের কারিমটাও সর্বোচ্চ সাহিত্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তদানীন্তন সময় সাহিত্যের যে প্রতিযোগিতা ছিল, বিশ্ববরণ্য সাহিত্যিকরাও কোরআনের একটা আয়াতের সাথে তারা আজ পর্যন্ত তারা পায়রা ওঠে নাই। এমনকি কোরআন তাদের সাথে চ্যালেঞ্জ করছে, তোমরা যদি পারো তো কোরআনের সবচেয়ে ছোট সূরা ইন্নাত ওয়া ইন্না কুল হুয়াল্লাহর মতন একটা সূরা বানাও, তা তারা পারে না। তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী আম্বিয়া পাঠাইছেন, সময়ের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পাঠাইছেন। তোমরা সবাই জানো মুসা আলাইহিস সালাম যেই সময় আসছেন, তখনকার সময় ছিল ফেরাউনের জগৎ, হ্যাঁ, জাদুঘরদের, ফেরাউনের রাজত্ব, আর সেই রাজত্বের মধ্যে ছিল জাদুঘর, জাদুঘরে ভরা ছিল। তারা মুহূর্তে মুহূর্তে জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন মুআজিজা দিলেন, ওরা
লাঠি দিয়ে সাপ বানায়, রশি দিয়ে সাপ বানায়। মুসা আলাইহিস সালামও ওনার লাঠি দিয়ে, ওনার যে লাঠি যেটা তিনি ব্যবহার করতেন সেটা দিয়ে সাপ বানিয়ে সমস্ত জাদুকরদেরকে হারিয়ে আলহামদুলিল্লাহ সেখানে সবাই তদানীন্তন সময় ওনার ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিলেন। তো এটা হলো সময়ের চাহিদা বুঝতে হবে। আজকে বাংলাদেশের সময়ের চাহিদা কি? সময়ের চাহিদা হলো তর্ক বিতর্ক করা। আমাদেরকে উপস্থাপন করতে হবে নাস্তিক মোরতাদরা তারা টকশোর মধ্যে আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যুক্তি দিয়ে, আর সেখানে সেই যুক্তিগুলো খণ্ডন করার মতন আমাদের মানুষ নাই। এক চাকিয়ে তারা কথা বলছে, আমাদের কথাগুলো আমাদের পক্ষ থেকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইমানের পক্ষে কথা বলার মতো সেখানে লোক নেই। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জয়পুরি তিনি নাস্তিক শাহরিয়ার কবিরকে একটা টকশোর মধ্যে এসে, একটা লাইভ টকশোর মধ্যে এসে নাকানি চুবানি এমন ভাবে খাওয়াইছেন যে পুরা নাস্তিক পাড়া এখন হতাশ, পুরা নাস্তিক পাড়া হতাশ। এখন নাস্তিক গুলো সামনে আসতে চাচ্ছে না। এক এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে তারা এতটা পরাজিত হয়েছে এবং তারা নিজেরা মনে করতেছেন এটা পরাজয়। সারা পৃথিবীর সমস্ত নাস্তিকরা এখন শাহরিয়ার কবিরের শত্রু। শাহরিয়ার কবিরকে তারা পছন্দ করে। আপনি কেন গেলেন? আপনার যখন পারেনি না তখন এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে গেলেন গিয়ে। ওরা বাস্তব কথা হলো তারা এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা বিশ্বাসী তাদের টকশোর মধ্যে কাদেরকে নেয়? যারা এমন এমন লোকদেরকে তারা নেয়, এমন এমন মৌলবীদেরকে তারা তাদের নির্বাচিত এমন কিছু মৌলবীদের তারা নির্বাচন করে, তাদের মন মতো কিছু মৌলবীদেরকে নির্বাচন করে তারা সেখানে জোরালোভাবে বক্তৃতা দিতে পারে। তারা সেখানে চাইলে জোরালোভাবে উপস্থাপন করতে পারে, করে না। কেন করতে গেলে নাস্তিককে ওই নাস্তিকরা তো হারিয়ে যাবে, আর হাইরা গেলে তখন তার টকশোর মধ্যে দাওয়াত পাবে না। এই দাওয়াতের জন্য দাওয়াত যেন অব্যাহত থাকে, দাওয়াত যেন তাদের মিস না হয়, এই কারণে তারা নাস্তিকদের সাথে আপোষ করে। কিন্তু ইসলাম কখনোই নাস্তিকদের সাথে আপোষ করবে না। তারা যদি আমাদেরকে দাওয়াত নাও দেয়, আমরা ঠিক যে বিষয়বস্তুর উপর ৭১ টেলিভিশন যে বিষয়বস্তুর উপর টকশো করবে, ঠিক একই বিষয়বস্তুর উপর আমরা আমাদের এই সমস্ত খোলা জায়গার মধ্যে আমাদের নিজের জায়গা থেকে আমরা ঠিক এরকম ভাবে টকশো করব। সেখানে তাদের ওই যে জবাবগুলো আমাদের পক্ষ থেকে দেওয়ার দরকার ছিল দেয় নাই, তার খালি মাঠে তারা গোল দিয়েছে, আমরা সেখানে ওই জবাবগুলো আমরা এখানে আমাদের লাইভ অনুষ্ঠানগুলোতে তারা টকশো করে তাদের প্রতিবাদ করবো। আমরা এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। এখন বক্তৃতা হলো আমাদের ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বক্তৃতা হলো সবচেয়ে বড় অস্ত্র। তার প্রমাণ দেখো, যখন কোনো কথা তোমার যে কথা কাফের মুশরিকরা গরম হয়ে যায়, যে কথা তারা অসন্তুষ্ট হয়, বোঝা গেল সেই কথাটা ইসলামের পক্ষের কথা। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু তিনি উচ্চ কণ্ঠে ওয়াজ করতেন। আজকে সারা বাংলাদেশ তার বিরুদ্ধে লেগেছে। এটাই প্রমাণ যে মামুনুল হকের বক্তৃতা নাস্তিক পাড়ায় আঘাত করেছে। মামুনুল হকের বক্তৃতায় বহু নাস্তিক মুসলমান হয়েছে। মামুনুল হকের বক্তৃতায় বহু যুবক নাস্তিকতার পথ থেকে ফিরে এসেছে। এই কারণে তাদের ওই নাস্তিক পাড়াগুলো এত গরম হয়েছে। সুতরাং যে কথাটা কাফের মুশরিক অসন্তুষ্ট হয়, বুঝে গেল সেটা হলো মুসলমানের পক্ষের কথা। আর আমার তোমাদের যে কথা কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, নাস্তিকরা খুব সন্তুষ্ট হয়, বুঝা করে ইসলামের বিপক্ষের কথা। আজকে মামুনুল হক ওয়াজের মাধ্যমে তিনি প্রতিবাদ করছেন, টকশোর মাধ্যমে এনায়েতুল্লাহ আব্বাসী প্রতিবাদ করছেন। শুধু এনায়েতুল্লাহ আব্বাসী হলো হবে না, এনায়েতুল্লাহ আব্বাসীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রতিটা মাদ্রাসা থেকে এরকম কিছু কিছু যুবক তরুণ এনায়েতুল্লাহ আব্বাসীর মতো তৈরি হতে হবে। তোমরা রাজি আছো তো? ইনশাআল্লাহ এটা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এইভাবে আমাদের চলতে থাকবে। তবে আমাদের গবেষণা করতে হবে, আমাদের একটু মানে এটা নিয়ে তৎপর হতে হবে। একটা বিষয়বস্তু এক সপ্তাহ আগে দেওয়া হলো আর তোমরা এটা নিয়ে বসে থাকলা, এটা হবে না। বরং গ্রুপ স্টাডি করতে হবে। ওরা গ্রুপ স্টাডি করে দর্শন করে, গ্রুপ স্টাডি করে না, ওই যে আনুষ্কা, তরুণী আনুষ্কা গ্রুপ স্টাডি করে। এখানে যে গ্রুপ, এটা হলো বাজেট বলা যাবে না, এটাকে বলা হয় কন্টাক্ট। অর্থাৎ ওয়াজ করা কন্টাকে ওয়াজ করা যাবে কি যাবে না। এইটা আমার ডান পাশে যে গ্রুপ আছে যারা আছে ওনারা বলতেছেন যে কন্টাকে টাকা কন্টাক্ট করে ওয়াজ করা যাবে। আমার বিপক্ষে যারা আছে, এই বিষয়টার বিপক্ষে যারা আছে তারা হলো বাম পাশে, তাদের কথা হলো কন্টাক্ট করে ওয়াজে কোনো বক্তা ওয়াজ করতে পারবে না, এটা ওয়াজ করা জায়েজ নাই। এই দুই পক্ষেরই তো কথা। সুতরাং যারা পক্ষে
তারা তাদের পক্ষের যে সকল লোক আছে তাদেরকে নিয়ে বসবে, যে পক্ষের কি কি দলিল আছে সেগুলো তারা সামনে নিয়ে আসবে। বিপক্ষে যারা, আমাদের বিপক্ষে কি কি কথা আসতে পারে সেই কথাগুলোকে সামনে এনে কোরআন হাদিসের আলোকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে উপস্থাপন এখানে উপস্থিত হতে হবে। তারপরে তাৎক্ষণিক বুদ্ধিভিত্তিক সৃজনশীল কিছু কথা এখানে তর্ক বিতর্কের মধ্যে চলে আসবে, সেগুলোকে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এর জন্য প্রয়োজনে যে সকল তর্ক বিতর্কগুলো যেটা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে যে সকল তর্ক বিতর্কগুলো অনুষ্ঠানগুলো হচ্ছে মিডিয়াতে, সেই তর্ক বিতর্কগুলোকে আমরা সেগুলো ইউটিউব থেকে হুজুরদের মোবাইলের মাধ্যমে এগুলোকে জেনে শুনে তারপরে আমাদের এখানে উপস্থিত হলে তাহলে দর্শকরা মজা পাবে। পাশাপাশি আমরাও যোগ্য এনায়েতুল্লাহ আব্বাসীর মতন, আল্লামা মামুনুল হকের মতন যোগ্য উত্তরসূরি আমরা হতে পারবো তর্ক বিতর্কের দিক থেকে। যাও, রেজাল্ট আমার সামনে চলে এসেছে। সাপ্তাহিক তর্ক বিতর্ক প্রতিযোগিতা প্রথম একটা তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়েছে, সেটা হলো ইসলামিক শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। ইসলামিক শিক্ষা বনাম জাগতিক শিক্ষা, এই বিষয়ে পক্ষে বিপক্ষে ইসলামিক শিক্ষা পক্ষে, আর বিপক্ষে ছিল, পক্ষের গ্রুপ ছিল মোহাম্মদ ইয়ামিন, নাদিম, আমিনুল ইসলাম, লোকমান, আর বিপক্ষে ছিল ইউসুফ, মুজাম্মেল, বাকিবিল্লাহ, আশরাফ। এদের মধ্য থেকে যারা বিপক্ষে ছিল ইসলামিক শিক্ষা বনাম জাগতিক শিক্ষা এই বিষয়ে যারা বিপক্ষে ছিল তারা 11 নম্বর পেয়েছে, আর যারা পক্ষে ছিল তারা 8 নম্বর পেয়েছে। এই জন্য এই বিষয়ে বিপক্ষ দল জয়লাভ করেছে। বিপক্ষ দল কারা? এদিকে আসো, আমার পাশে আসো, বাম পাশে আসো, দ্রুত। তারপর আমাদের আরেকটা তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়েছে, যেটা আপনারা লাইভে দেখতে পেরেছেন। সেটা হলো ওয়াজ মাহফিলে কন্ট্যাক্ট করা সম্পর্কে। ওয়াজ মাহফিলে কন্ট্যাক্ট করা বৈধ কি অবৈধ এ বিষয়ে। তো এখানেও ওয়াজ মাহফিলে কন্ট্যাক্ট করা বৈধ এই সম্পর্কে পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ। পক্ষের ইয়া ছিল আমার ডান পাশে জুবায়ের আহমদ, রাকিবুল ইসলাম, আরাফাত হোসেন নূর, আবুল কাশেম, খালিদ। এটা হলো ওরা হলো কন্ট্যাক্টের পক্ষে। তারা সর্বমোট নাম্বার পেয়েছে 40, সর্বমোট নাম্বার পেয়েছে তারা 40। আর বিপক্ষে ছিল সুলাইমান সাদ, আমার বাম পাশে আছে সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, সরওয়ার মাহমুদ, মোহাম্মদ আলী। তারা হলো কন্ট্যাক্টের বিপক্ষে। এরা সর্বমোট নাম্বার পেয়েছে 49। আজকে এই কন্ট্যাক্টের যারা বিপক্ষে তারা জয়লাভ করেছে। ওয়াজ মাহফিলে টাকা নেওয়া, কন্ট্যাক্ট করে টাকা নেওয়া যাবে না। এর যারা পক্ষে তারা জয়লাভ করেছে, বিপক্ষে যারা তারা জয়লাভ করেছে। কন্ট্যাক্ট করে টাকা নেওয়া যাবে না, এটা তারা দলিল দিয়ে তারা প্রমাণিত করেছে না, কন্ট্যাক্ট করা যাবে না। এই যে সুলাইমান সাদ, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, মোহাম্মদ আলী, তারপরে সরওয়াল মাহমুদ। এই দুজন এদিকে আসো, ডান পাশে আসো। ঘোষণা দিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে শেষ পর্যন্ত নান্ডটি ওনারাই জয়লাভ করেছে। আমাদের গ্রুপে আসলে এই দুইটি গ্রুপ, এরা হলো জাগতিক শিক্ষা বনাম ইসলামিক শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। তারা ছিল ইসলামিক শিক্ষার বিপক্ষে, জাগতিক শিক্ষার পক্ষে। জাগতিক শিক্ষার পক্ষে ওরা জয়লাভ করেছে এখানে। আর এরা হলো কন্ট্যাক্ট করে ওয়াজ করা যাবে না, এই মানে যাবে না বিপক্ষে যারা, অর্থাৎ কন্ট্যাক্ট করে ওয়াজ করতে পারবে না, এদের হলো এরা যুক্তি দিয়ে প্রমাণ করেছে, তারা জয়লাভ করেছে। তো আমরা উভয় গ্রুপকেই স্বাগতম জানাই ছাত্র কাফেলার পক্ষ থেকে, এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাই। বিপক্ষে যারা যেই দুটি গ্রুপ হয়তো জয়লাভ করে নাই, কিন্তু তাদের যুক্তিগুলো আমার কাছে অনেক সুন্দর ছিল। তো যুক্তিরা তাদের প্রস্তুতি ভালো ছিল, বিশেষ করে জুবায়ের, এদের প্রস্তুতি ভালো ছিল। আরো যদি সুন্দর করে উপস্থাপন করতে পারতো, ব্যক্তি আক্রমণ না করে তারা যদি তাদের যুক্তি দিয়ে যদি বুঝাতে পারতো, তারা সুন্দর হতো। আমরা টকশোর মধ্যে ব্যক্তি আক্রমণ করা যাবে না, সেখানে আমাদেরকে আমাদের কথাটা, আমাদের দাবিটা, আমি যার পক্ষে আছি বা আমি যার বিপক্ষে আছি, সেই বিষয়টাকে আমি সুন্দর করে যুক্তির মাধ্যমে আমি উপস্থাপন করাটা হলো আমার দায়িত্ব। এই যদি উপস্থাপন করতে পারি, শুধু আমি জিতলাম না, বরং আমার এই আদর্শের সাথে যারা জড়িত সারা বাংলাদেশ জিতলো। বিষয়টা এমন হয়ে দাঁড়ায়। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি বেদাতি এই সেই কত কিছু করার পরেও কি তিনি যখন আমাদের পক্ষে শাহরিয়ার কবিরের বিপক্ষে যখন জয়লাভ করেছেন, তখন শুধু এটা এক এনায়েতুল্লাহ আব্বাসীর বিজয় নয়, বরং সারা বাংলাদেশের সব কালিমা পড়নেওয়ালা সমস্ত মুসলমানদের বিজয় ছিল। তো সবাইকে ধন্যবাদ। আজকের এই আয়োজন যারা
আয়োজনের যারা ছাত্র কাফেলার পক্ষ থেকে যে আয়োজন করেছে, এই আয়োজন যেন ধারাবাহিক অব্যাহত থাকে। কিন্তু গত বছর তো তোমরা অনেক বক্তৃতা দিয়েছো, এই বছরটা হোক টকশোর বছর, কারণ এখন টকশো খুব জরুরি। কিছু লোক আমাদের তৈরি হওয়া দরকার। আল্লাহ তাআলা তোমাদেরকে সময়ের চাহিদা বুঝে যোগ্য নাস্তিক মুরতাদ বিরোধী টকশোর ভিতরে সুন্দরভাবে উপস্থাপন করে নাস্তিক্যবাদীদেরকে নাস্তানাবুদ করার তৌফিক দান করুন। আমিন।